বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো অন্নপূর্ণা ভান্ডারে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারিতে আছে, আশাকর্মীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কি কি প্রশ্ন করছেন অথবা বিডিও এসডিও তে ডেকে তাদেরকে কি কি প্রশ্ন করা হচ্ছে। নাম ও পরিচয়ের মিল। প্রথমে অফিসাররা আপনার নাম, স্বামীর নাম বা বাবার নাম জানতে চাইছেন। আপনার মুখের উত্তরের সাথে ফর্মে দেওয়া বানান এবং তথ্যের মিল আছে কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে। বয়স 25 থেকে 60 বছর কিনা, আপনার আসল বয়স যাচাই করা হচ্ছে। মনে রাখবেন, আবেদনকারীর বয়স যদি 25 বছরের কম বা 60 বছরের বেশি হয় তবে আবেদন সরাসরি বাতিল করা হবে। ভোটার লিস্ট ও সিএ ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রশ্ন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নাম যদি এসআইআর ভোটার লিস্টে না থাকে তবে সাধারণত টাকা পাবেন না। তবে এখানে একটি বড় ছাড় আছে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ তে আবেদন করেছেন তাদের ভোটার কার্ড কেটে গেলেও সরকার ছাড় দিচ্ছে, তারা কিন্তু টাকা পাবেন। অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন কিনা, আপনি আগে থেকেই রাজ্য বা কেন্দ্রের অন্য কোনো বড় ধরনের ফিনান্সিয়াল স্কিম বা ভাতার সুবিধা নিচ্ছেন কিনা যা এই প্রকল্পের নিয়মের বাইরে তা খতিয়ে দেখা হচ্ছে। আপনি কি ইনকাম ট্যাক্স দেন, আধিকারিকরা জানতে চাইছেন বা চেক করছেন যে আপনি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন কিনা। আপনি যদি করদাতা বা ইনকাম ট্যাক্স পেয়ার করেন তবে আপনার আবেদন বাতিল করা হবে। সরকারি চাকরি বা পেনশন, আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা বা আপনি নিজে প্রতি মাসে কোনো সরকারি পেনশন পান কিনা তা জানতে চাওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরা এই টাকা পাবেন না। ছেলে মেয়ের পড়াশোনা, এটি একটি নতুন এবং কড়া নিয়ম। আপনার ছেলে মেয়েকে যদি সরকারি স্কুল বা কলেজে পড়ালেখা না করিয়ে কোনো নামী বেসরকারি স্কুল কলেজে পড়ান তবে আপনার আবেদন আটকে দেওয়া হবে। শিশুদের সরকারি ভ্যাকসিন বা টিকা, আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে সরকারি নিয়ম মেনে সঠিক সময়ে সমস্ত ভ্যাকসিন বা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে কিনা তাও কিন্তু ইনকোয়ারির সময় যাচাই হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক, সবশেষে জানতে চাওয়া হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তবে সরকারি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই অফিসাররা এটি চেক করছেন এবং যাদের এটি করা নেই তাদেরকে দ্রুত ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে ডিবিটি লিঙ্ক করার পরামর্শ দিচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে যাদের আন্ডার এনকোয়ারি লেখা তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরে যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের দরকারি ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।